এ কী কাণ্ড বন্ধু, এ কী কাণ্ড! দুর্গাপূজার কয়দিন আছে বলুন তো, তার মাঝখানে আসানসোলে একটি ঘটনা ঘটেছে যেখানে মা দুর্গার দুটি প্রতিমার দুটি মুখ ভেঙে চুরি করে নিয়ে নেওয়া হয়েছে, বা ভেঙে চুরি হয়ে গেছে, বা ভাঙা হয়েছে। দুটি প্রতিমার শুধু মুখ ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। কি হয়েছে, কোথায় ঘটেছে, সমস্ত কিছু আমি আপনাদের জানাচ্ছি এবং বলবেন যে কোন রাজ্যে বসবাস করছে এবং কেন করা হয়েছে, তাও আমি বলবো এবং সবার বক্তব্য আমি শোনাবো। তো ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে মহিশিলা পাল পাড়া কুমোরটুলিতে। কি ঘটেছে, বাপি পালের মৃৎশিল্পী বাপি পালের যে কুমিরটুলি যেখানে ঠাকুর তৈরি করেন, সেই দুর্গা প্রতিমার দুটি মুখ চুরি হয়ে গেছে। দুটি মুখ দুষ্কৃতীরা কেটে নিয়ে ভেঙে নিয়ে চলে গেছে। কি বলা হচ্ছে, দুটি মুখ নিয়ে চলে যাওয়া হয়েছে বা চুরি করা হয়েছে এবং সেটি উদ্ধার হয়েছে হরিপাল নামের আরেক মৃৎশিল্পীর কাছ থেকে। এবং যিনি চুরি করেছেন তার নাম হচ্ছে প্রীতম ঠাকুর, যার বাড়ি হচ্ছে বিহারে। তো আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং পরে তাকে ধরা হয় এবং পিলারে সঙ্গে বেঁধে তাকে কিন্তু দেখুন মারধর করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কেন চুরি করা হয়েছে, এই যে বাপি পাল যিনি মৃৎশিল্প, যার বাড়ি থেকে এই দুটি মূর্তি চুরি হয়েছে বা এই ঠাকুরের দুর্গা প্রতিমার মুখ চুরি হয়েছে, তিনি বলছেন যে ব্যবসার জন্য কিন্তু এটি করা হয়েছে। কারণ এই যে দুটি দুর্গা ঠাকুরের মুখ চুরি হয়েছে, এই দুটি মুখ কিন্তু অন্যরকম মুখ বা আলাদা মুখ, যা কুমোরটুলিতে আর কোনো মৃৎশিল্প কিন্তু তৈরি করতে পারছে না। সেই কারণেই কিন্তু এটা চুরি করা হয়েছে। শুধুমাত্র মুখ দুটোকেই চুরি করা হয়েছে যাতে অন্য ঠাকুরের সঙ্গে মুখটা যাতে লাগানো যায়। এবং বলা হচ্ছে যে আমি যখন আজকে এই খবরটা করছি তখন আজকে এটার দেওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, কারণ দুর্গাপুজোর তো আর বেশি দিন নেই। কিন্তু এই খবরটা সামনে আসতেই এই কুমোরটুলির যে পশ্চিম বর্ধমানে, সেখানে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং সবাই ভীত হয়েছে যে কি করে মা দুর্গার মুখ চুরি হতে পারে। ভাবতে পারছেন, মা দুর্গার মুখ চুরি করে নিয়ে যাচ্ছে, কত নিচে নেমেছি আমরা, কতটা নিচে আজকে নেমেছি যে মা দুর্গার মুখ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসনের উপর কিন্তু এটা কি বলবো, পুলিশ প্রশাসনের একটা কথা কিন্তু এখানে আসছে যে পুলিশ প্রশাসন কি করছিল। তো কি হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটু আপনাদের শোনাতে চাইবো যে এই বাপি পালের যার এই দুর্গা প্রতিমার মুখ চুরি হয়েছে, তিনি কি বলছেন, বাপি পালের বক্তব্য কি, আপনারা একটু ভালো করে শুনে নিন। বাপি পালের বক্তব্য, তিনি কি বলছেন। শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে। হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা, ঠিক আছে, ওই ছেলেটা প্রথমে স্বীকার করেনি, তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে, হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। ও হরিপালের বাড়ি কাজ করে, জেসিডিতে থাকে বলছে, বিহারে। ঠিক আছে, কোন মূর্তির মুখ চুরি করছে? দুর্গা ঠাকুরের মুখ। এই মুখটা কারোর কাছে নাই, আর এই মুখের প্রতি সবার লোভ, ঠিক আছে, তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে। আমি মেন আসামিকে চাই, এটা মেন আসামি না। হ্যাঁ, ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন। এটা কি রেডিমেড মূর্তি ছিল? না, কালকে ডেলিভারি আছে। এটা আমি কোথা থেকে ডেলিভারি করব? দেখুন, চলুন আসুন, দেখুন কি অবস্থা দেখুন। মূর্তি কি তৈরি হয়ে গেছে? মূর্তি রেডি, কালকে আমার ডেলিভারি আছে, চোখ দেওয়া আছে। তো আপনারা শুনলেন, বাপি পাল বলতে চাইলো, বাপি পালের যে বক্তব্য সেটা হচ্ছে প্রতিহিংসা। কারণ এই যে দুটি ঠাকুরের মূর্তি বা মুখ চুরি হয়েছে, এই দুটি মুখ হচ্ছে অন্যরকম বা বিদেশ থেকে তৈরি, বুঝতেই পারছেন, অন্যরকম মুখ। এবং সেই মুখ অন্যান্য মৃৎশিল্পীরা তৈরি করতে পারছে না, তাই হিংসায় বশত হয়ে শুধু এই মুখ দুটোকে চুরি করা হয়েছে। আপনারা সেটা শুনতে পেলেন। এরপরে বাপি পালের স্ত্রী তিনি কি বলছেন, একবার ভালো করে শুনে নিন। বাপি পালের স্ত্রী তিনি কি বলছেন। একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে, কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে। কি কারণ মনে হয়? ওর মুখটা দরকার, হিংসা আর কিছুই না। ছেলেটা এখানে কাজে এসেছে, থাকে চিনাকুড়ি বলছে, হ্যাঁ বিহারে। যাই হোক, আমি চিনিও না ছেলেটাকে। তো মুখটা ভেঙে নিয়ে গেছে, দুটো মুখে, দুটো ঠাকুরের ভেঙেছে। ও শুধু মুখটাই নিয়েছে, ওর মুখটাই দরকার ছিল, মুখটাই নিয়েছে। আমি যে শুনতে পেলাম যে মুখটা নাকি অন্য ধরনের মুখ ছিল। হ্যাঁ, এটা বাইরের মুখ ছিল, ওই জন্যই ওর প্রয়োজন। এই মুখটা এখানে এখনো নেই, ওই জন্যই ওর প্রয়োজন হয়েছে। তো বাপি পালের স্ত্রীর কথাও শুনতে পারলেন যে তার মুখ দুটোর দরকার হয়েছে এবং এই মুখ দুটো হচ্ছে
অন্য মানে বিদেশ থেকে তৈরি করা হয়েছে। এরকম মুখ কিন্তু আর কোথাও নেই, পশ্চিমবাংলার আর কোনো কুমোরটুলিতে এই ধরনের মুখ আর তৈরি হয়নি। মানে বুঝতেই পারছেন মুখ দুটো নিশ্চয়ই দেখতে সুন্দর, তার জন্যই কিন্তু মা দুর্গার প্রতিমা থেকে শুধুমাত্র মুখ দুটোকেই চুরি করা হয়েছে। এবং চুরি করা হয়েছে কী লক্ষ্যে আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে বিজনেসের ব্যাপারে বা ব্যবসার খাতিরে। এবং যার ঘর থেকে তো পাওয়া গেছে এই মুখ দুটো, তিনি হচ্ছেন অভিযুক্ত হরিপাল নামে আরেক মৃৎশিল্পী। তিনি কি বলছেন এই চুরির ব্যাপারে, এবং আমি শোনাবো প্রীতম ঠাকুর তিনি কি বলছেন এই চুরির ব্যাপারে, তাও শোনাবো। তো আগে চলুন হরিপাল কি বলছেন, যার ঘর থেকে এই মুখ দুটো উদ্ধার হয়েছে, তিনি কি বলছেন একবার ভালো করে একবার শুনে নিন। তো তোমার ঘরে মূর্তির মুখটা আসলো কি হবে? ওরা অভিযোগ করছে যে এই তোমাদের ঘরে মূর্তির মুখটা পাওয়া গেছে, ওরা অভিযোগ করছে। তো কিভাবে আসলো মূর্তির মুখটা? সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে, তাছাড়া কে আনবে? আমরা তো ঘরে ঘুমাচ্ছি ভিতরে, আমরা কিছুই জানি না। আর যে গেট তালা খুললে যায় ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না। ছেলেটা কতদিন কাজ করছে আপনার এখানে? কাজ করছে মাস 2-3 মাস হলো, 3 মাস হয়নি, 2 মাসের মতো। নিজের মর্জি মতো করলো ঘটনাটা। ও নিজের মর্জিছে। আরে বললাম তো কালকে টাকা দিছি, ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, দিয়ে রাত্রেবেলা এসছে, আর সকালবেলা আইসা কাজে লাগার কথা, কাজে লাগায় আসে নাই, রাত্রেবেলা এসছে। আইসা যে খাওয়া দাওয়া করে আমরা তো ভিতরে থাকি, ভিতরে চলে গেছি, গেট বন্ধ থাকে। ও যে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না। আপনার নাম? ভোরবেলা বাপি আইসা নাকি ওকে এখান থেকে নিয়ে গেছে, আমি তাও জানি না। তো আপনারা শুনতে পেলেন হরিপালের বক্তব্য। তিনি বলছেন তিনি কিছুই জানেন না, তার বাড়িতে ইনি 2 মাস ধরে কাজ করছেন, অথচ তিনি কিছুই জানেন না। তিনি রাতে এলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে এইসব ঘটিয়েছে, তিনি কিছুই জানেন না। কিন্তু এই বাপি পালের পুরোপুরি অভিযোগ এই হরিপালই এই চুরিটা করিয়েছে। কারণ হরিপালের এই মূর্তি দুটো ভালো লেগেছে, মূর্তির মুখ দুটো ভালো লেগেছে, তিনি তৈরি করতে পারেননি, তার জন্য এই মুখ দুটোকে তিনি চুরি করিয়েছেন এই প্রীতম ঠাকুরকে দিয়ে। এই প্রীতম ঠাকুর তিনি কি বলছেন একবার তাকে শোনাবো, যিনি চুরি করেছেন, যিনি অভিযুক্ত, তিনি কি বলছেন, যাকে আপনারা দেখতে পেলেন যে পোলের সঙ্গে বেঁধে তাকে কিন্তু মারধর করা হয়েছে। তারপরে কিন্তু সেখানে পুলিশ যায়, আসানসোলের দক্ষিণ থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশ প্রশাসনের উপর কিন্তু ক্ষোভ উগরে দেয় যে কি করে দুর্গা ঠাকুরের মানে মূর্তির মুখ চুরি হয়ে গেল। এটা ভাবার বিষয়, কারণ দুর্গাপুজোর আর কয়দিন বাকি আছে বলুন তো। এবং বলা হচ্ছে এই যে দুর্গা ঠাকুরটা যে মূর্তিটা মানে দুর্গা ঠাকুরের মূর্তির যে মুখ চুরি হয়েছে সেটি আজকে নাকি ডেলিভারি ছিল। তো সেটি আজকে নাকি ডেলিভারি ছিল, কিন্তু এখন কোথা থেকে ডেলিভারি করবে এর একটা বড় একটা প্রশ্ন উঠেছে। এবং আরেকটি প্রশ্ন উঠেছে যে দুর্গাপুজোর ঠাকুরের মূর্তি থেকে মুখ চুরি হয়ে যাচ্ছে, এটা ভাবার বিষয় যে মানুষ কতটা নিচে নেমেছে। আচ্ছা, যিনি অভিযুক্ত, যাকে পাকড়াও করা হয়েছে, এই প্রীতম ঠাকুর, তিনি কি বলছেন একবার ছোট্ট করে একবার শুনে নিন। আরে একজন চলে আসলো, বললো আমাকে মুখ দরকার ছিল, আর আমি ওকে জানি না, ও আমাকে ধমকাইলো, বললো আমাকে মুখ দেবি না তোমাকে মারে দেবো। কে আছে নাই আছে আমি জানি না। কিসের মুখ? ওই সরস্বতীকে মুখ। ওটা দুর্গা ঠাকুরের মুখ দিয়ে তারপর কি করলি তুই? আর আমার পিছে আমি ঘুমাইছিল, আর পিছে রাখে দিল। বাড়ি কোথায়? বাড়ি আমার বিহার বাড়ি। তো প্রীতম ঠাকুর যেটি কি বললেন আপনারা শুনলেন। এই ছেলেটি বললো যে আমাকে কেউ এসে আমাকে ধমকি দিয়েছে, চমক দিয়েছে, যদি ওই চুরি যদি না করিস তাহলে তো কিন্তু তোকে মেরে ফেলা হবে, তার জন্য সে চুরি করেছে। আপনারা শুনতে পেলেন। কিন্তু এখানে কিন্তু শেষ, এটাই কিন্তু মানে থেমে গেলে চলবে না, এর পুরো তদন্ত হওয়া উচিত যে এর পিছনে মূল কারণটা কি। যে দুর্গা ঠাকুরের মুখ চুরি করে নিয়ে যাচ্ছে, এর পিছনের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য? দেখুন, অনেক কিছু মূল উদ্দেশ্য কিন্তু থাকতে পারে। বিজনেস সাইডে একটা জিনিস তো থাকতেই পারে যে তার যেহেতু দুর্গা ঠাকুরের মুখটা দেখতে সুন্দর হয়েছে, সেখানে আরও মৃৎশিল্পীরা আছে, তাদের মুখগুলো অত সুন্দর নয় এবং তাদের বিজনেস, তাদের ব্যবসা রমরমিয়ে চলছে এই বাপি পালের, তারপরে একটা প্রতিহিংসা তো জন্মাতেই পারে, সেক্ষেত্রে চুরি করা হয়ে যেতেই পারে। কিন্তু আর কি কোনো কারণ আছে, কি উদ্দেশ্যে চুরি করা হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, অনেক রকম কারণ থাকতে পারে, কারণ এই সব কারণের জন্য কিন্তু দাঙ্গা বেজে যেতে পারে, আমি যেটুকু মনে করি। এবং বুঝতে পারছেন তো, এই যে দুর্গা ঠাকুরের মুখ চুরি হয়ে গেছে, যদি ধরা না পড়তো, যদি এই প্রীতম ঠাকুর যদি ধরা না পড়তো, তাহলে একটা দাঙ্গা লাগানোর একটা কিন্তু বেশ হয়ে যেত, বুঝতে পারছেন তো, একটা মহল কিন্তু তৈরি হয়ে যেত, যেটা আমি বলতে চাইছি। তো এর জন্য কিন্তু তদন্ত করা উচিত যে অ্যাকচুয়ালি ব্যবসার জন্য কি এই জিনিসটা করা হয়েছে, না এর পিছনে আরও গোপন রহস্য রয়েছে।
এর পিছনে কি আর কোনো গোপন রহস্য, গোপন উদ্দেশ্য রয়েছে? না শুধুমাত্র ব্যবসার খাতিরেই এই মূর্তি দুটি চুরি করা হয়েছে, শুধুমাত্র মুখ দুটোকে চুরি করে নিয়ে গেছে। যদিও দেখুন এখানে একটা কথাও বোঝা উচিত যে ব্যবসার জন্যই হয়েছে আমার মনে হচ্ছে, কারণ শুধুমাত্র মুখ দুটো নিয়ে কি করবে? শুধুমাত্র মুখ দুটো এর জন্য নিয়ে গেছে যে অন্য প্রতিমার তে এই মুখ দুটো লাগানো হবে। তো এই নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও যে কিভাবে মূর্তিগুলো ভাঙা হয়েছে। আপনারা দেখুন মূর্তির মুখ থেকে মানে মূর্তির মুখ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার স্ক্রিনে, যেটা খুবই কিন্তু মানে লজ্জনীয় একটি ব্যাপার যেটা পশ্চিমবাংলায় ঘটেছে, যেটা বাঙালির মানে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর মূর্তি মুখ চুরি হয়ে যাচ্ছে। মানে এটা ভেবেই মানে আমাদের মানে কি বলবো, একটু মানে ভাবতেই অবাক লাগছে এই জিনিসটা কী করে হতে পারে। এবং একটা 100% গ্যারান্টি যে বিজনেসের জন্যই হয়েছে, কিন্তু তবুও একটু তদন্ত করা উচিত। শুধু কি ব্যবসার জন্য হয়েছে না এর পিছনে অন্য কোনো গন্ধ আছে, সেটা কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা ভালো থাকুন, অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা নিচে রাখুন এবং এই ধরনের ঘটনা যাতে না হয়, কারণ দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকি নেই। আজকে হয়ে গেল 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে হচ্ছে মহালয়, তারপরে থেকেই তো দুর্গাপুজোর শুরু হয়ে গেল। তো এর মধ্যে যদি এরকম মূর্তির মুখ যদি চুরি হয়ে যায়, এই সমস্ত ব্যবসায়ীরা তাহলে কোথায় যাবে বলুন তো? এই সমস্ত ব্যবসায়ীরা কোথায় যাবে? এবং যা অভিযোগ যে প্রতিহিংসার বশে এই জিনিসটা করা হয়েছে, এটা যদি হয় তো খুব খারাপ হচ্ছে, খুব খারাপ একটি ব্যাপার এবং লজ্জনীয় একটি ঘটনা। কারণ এটা তো মিডিয়ার সামনে এসছে, এবারে মানুষ কি বলবে বলুন তো? এটা তো মিডিয়ার সামনে এসে ভাবা উচিত। তো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানান যে এইভাবে মা দুর্গার প্রতিমার মুখ চুরি হয়ে যাচ্ছে, মানে এটা হাস্যকর, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন, আপনাদের মতামত। তো ভালো থাকুন বন্ধুরা।